আমাদের কথাটা একবার ভেবে দেখুন, কোথায় যাব আমরা? দুর্গার মায়ের শরীর খারাপ, তাকে নিয়ে, দুর্গাকে নিয়ে আমাদের তো আর কোথাও যাওয়ার জায়গা নেই। এসব কথা টাকা ধার নেবার আগে ভাবা উচিত ছিল শিবনাথ। এখন এসব ভেবে কোনো লাভ নেই। বিশ্বাস করুন, আর কটা দিন সময় পেলেই আমি... দেখো শিবনাথ, টাকা দিয়ে দলিল ছাড়াবার হলে এতদিনে তুমি তা করতে। টাকার জোগাড় তুমি করতে পারবে না, শুধু শুধু সময় চেও না। কিন্তু এ বাড়ি ছেড়ে গেলে আমরা... দেখো শিবনাথ, তুমি খুব ভালো করেই জানো যে আমি জোর জবরদস্তি করার লোক নই। কিন্তু তুমি যদি ভালোই ভালোই বাড়িটা ছেড়ে না দাও, তাহলে কিন্তু আমি জোর খাটাতে বাধ্য হব। আশা করি তুমি সেটা চাইবে না। তার থেকে সবকিছু শান্তিপূর্ণভাবে মিটে যাওয়াই ভালো, তাই না? আমি দুদিন পর আবার আসবো। চলি। চল। বাড়ির আর সবাই কোথায়? প্রসাদ দেবে না? আছে, সবাই যে যার ঘরে আছে ঠাকুরমশাই। আমি পরের বছর থেকে তোমাদের পুজো আর করতে আসবো না। কেন ঠাকুরমশাই? তোমরা ছাড়া বাড়ির আর কারোর মায়ের পুজোর ওপর মন নেই। রূপমের শরীরটা বড্ড খারাপ, সেই জন্য বোধহয় সকল... আজই তো মায়ের শেষ সন্ধ্যা আরতি, দেখো আজ অন্তত যেন সবাই আসে। তুমি মায়ের কাছে কি চাইলে পিপি? রূপমটা বড্ড কষ্ট পাচ্ছে রে। ও যেন আর কষ্ট না পায় কোনোদিন, একদম ভালো হয়ে যায়। এর বেশি আর কিচ্ছু চাওয়ার নেই আমার মায়ের কাছে। আমিও মায়ের কাছে তাই চেয়েছি বেবি। ছোটকা খুব কষ্ট পাচ্ছে, সব যেন ঠিক হয়ে যায়, ছোটকা যেন আর কষ্ট না পায়। আমাদের আশা পূর্ণ হবে, তাই না বেবি? জানি না, কিছু বুঝতে পারি না রে আমি। কি হয়েছে দুর্গা? কাঁদছিস কেন? হ্যাঁ, পুজো শেষ হয়ে গেছে বলে, মা চলে যাচ্ছে বলে মন খারাপ লাগছে? বোকা মেয়ে, মা তো পরের বছর আবার আসবেন। তাছাড়া মাকে আমাদের ছেড়ে থাকতে পারেন? হ্যাঁ, কাঁদিস না। মা আমাকে তাড়িয়ে দিচ্ছেন দাদু, মা আমাকে চলে যেতে বলছে। বোকা মেয়ে, মাকে তোকে চলে যেতে বলতে পারে না? হ্যাঁ, বলেছেন তো দাদু, আমি এই গ্রাম ছেড়ে থাকতে পারবো না, আমি মরে যাব। শোন 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 শোন, তুই না, তুই তোর বোনের কথা সব তুই মাকে জানা। হ্যাঁ, মা ঠিক শুনবেন।
মায়ের কাছে কেউ যদি মনের কথা জানায় না, মা কাউকে ফেরান না। হ্যাঁ, তোকেও ফেরাবে না। হ্যাঁ, দেখো শিবনাথ, টাকা দিয়ে দলিল ছাড়াবার হলে এতদিনে তুমি তা করতে। টাকার জোগাড় তুমি করতে পারবে না। হ্যালো, ডক্টর রয়, আমি দামিনী রায়চৌধুরী বলছি। হ্যাঁ বলুন দামিনী দেবী। আপনাকে একবার আমাদের বাড়িতে আসতে হবে। যেতে হবে? কেন, আবার গোলমাল হয়েছে নাকি কিছু? কোনো গোলমাল হয়নি, আর সেই জন্যেই তো আপনাকে আসতে হবে। গোলমাল যাতে হয় তার ব্যবস্থা করতে হবে। আই এম সরি, মানে আপনি এক্স্যাক্টলি আমাকে কি বলতে চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না। আপনি আমাকে একটু ক্লিয়ার করুন তো। মানে রূপম কেমন আছে? রূপম সুস্থ আছে, কিন্তু ওকে তো আর সুস্থ রাখা যাবে না। এতদিন আপনি রূপমকে অর্ধেক পাগল করে রাখার জন্য চিকিৎসা করতেন, এবার ওকে সম্পূর্ণ পাগল করতে হবে। একটা ট্রমা থেকে ওর মধ্যে খানিকটা অ্যাবনর্মালিটি গ্রো করেছে, ঠিক আছে? এখন ওকে পুরোপুরি পাগল তৈরি করাটা কিন্তু সহজ কাজ হবে না। সহজটা তো আপনাকে বলিনি, যত শক্তই হোক কাজটা আপনাকে করতে হবে। আশা করি আমার কাছ থেকে আপনি যা টাকা পান তার থেকে বেশি টাকা পেলে একটা শক্ত কাজ করতে আপনার অসুবিধা হবে না। আচ্ছা দেখছি আমি কি করা যায়, আমি দেখছি। আজকে যাচ্ছি সন্ধ্যাবেলায়। তবে আপনারা এক্স্যাক্টলি যে জিনিসটা চাইছেন, মানে রূপমকে পুরোপুরি পাগল করতে, সেটা কিন্তু শুধু ওষুধে হবে না। এটা শুধু ওষুধের কাজ না, এর জন্য আমাকে অন্য ব্যবস্থা নিতে হবে। বললাম তো, কি করবেন কিভাবে করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আচ্ছা একটা কথা, আপনাদের বাড়ির লোকজন যদি ব্যাপারটাতে আপত্তি জানায়, মানে তারা যদি না মেনে নেয়, তাহলে? আপনি একজন ডাক্তার, রোগীর চিকিৎসার জন্য আপনি যা ভালো বুঝবেন তাই করবেন। কে কি বললো না বললো তা নিয়ে তো আপনার মাথা ঘামানোর কোনো দরকারই নেই। বাকিটা আমি দেখছি। ওকে ওকে দাঁড়িয়ে আমি আসছি সন্ধ্যাবেলা। আমি কি অন্যায় করেছি মা? তুমি কেন আমাকে তাড়িয়ে দিচ্ছ? তুমি তো জানো যে আমি এই গ্রাম ছেড়ে, মন্দির ছেড়ে কোথাও যেতে পারবো না। তাও তুমি আমাকে কেন চলে যেতে বলছো? উত্তর দাও মা। আমার কোন অপরাধে এত বড় শাস্তি দিচ্ছ মা? এত বড় শাস্তি দিও না মা, এত বড় শাস্তি দিও না।